খুবই জরুরি। আমরা ওভেনকে তার খাঁচার কাছে দেখতে পাই। সে 4টি র্যাপ্টার ব্লু, চার্লি, ডেল্টা ও ইকোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি কাজ ছিল, কারণ র্যাপ্টাররা খুবই চটপটে ও শিকারী প্রাণী হয়ে থাকে। তখনই একটি দুর্ঘটনা ঘটে। একজন নতুন কর্মচারী ভুলবশত খাঁচার ভেতরে পড়ে যায়। র্যাপ্টাররা তার উপর আক্রমণ হতেই ওভেন নিজেই খাঁচার ভেতরে লাফ দিয়ে পড়ে। সে কোনো ভয় না পেয়ে সরাসরি র্যাপ্টারদের চোখের দিকে তাকায় এবং তাদেরকে থেমে যাওয়ার ইশারা করে। তার এই সাহস ও কমান্ড দেখে র্যাপ্টাররাও থমকে দাঁড়ায়। তারা কিছু সময়ের জন্য থেমে যায় এবং এতে ওই কর্মচারীর জীবন বেঁচে যায়। ওভেন সেখান থেকে সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে আসে। তবে সে জানত যে এই প্রাণীরা যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে। ক্লেয়ার ওভেনকে ইন্ডোমিনাস রেক্সের খাঁচার কাছে নিয়ে যায়। ওভেন সেখানকার দেওয়াল এবং কাঁচ দেখে বুঝতে পারে যে কোথাও বড় কোনো বর্বর আছে। তখনই তারা বুঝতে পারে যে থার্মাল সেন্সর খাঁচার ভেতরে কোনো প্রাণীর অস্তিত্ব দেখাতে পারছে না। ওভেন দেয়ালে নখের আঁচড় দেখতে পায়, যা দেখে তার মনে হয় ইন্ডোমিনাস দেওয়াল টপকে পালিয়ে গেছে। আতঙ্কে ক্লেয়ার কন্ট্রোল রুমের দিকে ছুটে যায়, আর ওভেন আর অন্য 2 গার্ড তদন্তের জন্য খাঁচার ভেতরে প্রবেশ করে। কিন্তু তারা ভেতরে ঢুকতেই কন্ট্রোল রুম থেকে খবর আসে যে ইন্ডোমিনাসের ট্র্যাকিং চিপ অনুযায়ী সে এখনও খাঁচার ভেতরেই রয়েছে। সে পালায়নি, বরং নিজের গায়ের রং বদলে নিজেকে লুকিয়ে রেখেছিল। ইন্ডোমিনাস এক ভয়ানক শিকারীর মতো ওভেন এবং গার্ডদের সামনে চলে আসে। সে একজন গার্ডকে সাথেই মেরে ফেলে। ওভেন নিজের প্রাণ বাঁচাতে দ্রুত বাইরের দিকে দৌড়াতে থাকে। ইন্ডোমিনাসও গেট ভেঙে বাইরে চলে আসে। ওভেন একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের গায়ে পেট্রোল ঢেলে নেয় যাতে ডাইনোসরটি তার গন্ধ না পায়। ইন্ডোমিনাস সেখান থেকে চলে যায়, কিন্তু সেই নরখাদক প্রাণীটি এখন পুরো দ্বীপে মুক্তভাবে ঘুরছিল। এরই মধ্যে ক্লেয়ারের 2 ভাগ্নে জ্যাক এবং গ্রে একটি গাইরোস্ফিয়ারে বসে জঙ্গলে ঘুরছিল। তারা জানত না যে পার্কে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। তারা এমন এক এলাকায় পৌঁছে যায় যার নিরাপত্তা বেষ্টনী ভাঙা ছিল। সেখানে তাদের মুখোমুখি হয় ইন্ডোমিনাস রেক্স। ইন্ডোমিনাস একটি অঙ্কাইলোসরাসকে মেরে ফেলে এবং তারপর বাচ্চাদের রাইডের উপর আক্রমণ করে। জ্যাক